হ্যালো স্টুডেন্ট, আমি তাপস আজকে এই ভিডিওতে তো যারা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছো, তো তোমাদের যারা হিস্ট্রি অনার্স যারা নিয়েছো তাদের হিস্ট্রি অনার্সের বিগত যে 3 বছরের প্রশ্নপত্র, সেই বিগত 2023, 24 এবং 25 সেই 3 বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে কোন ইয়ারের প্রশ্নপত্রটা তোমরা ভালো করে পড়বে সেটাও তোমাদের বলে দেবো এই ভিডিওতে। তো দেখো, তোমাদের প্রথমে আসছি 2023 সালের প্রশ্নপত্র নিয়ে। প্রথম দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসে উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন, তোমাদের ভালো জানো, তোমাদের 5 মার্কসের 3টে প্রশ্ন এবং 20 মার্কস তোমাদের 3টে প্রশ্ন লিখতে হয় তোমাদের। নেক্সট দেখো, মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো? হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। নেক্সট, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। আসবো 20 মার্কসের প্রশ্ন। দেখো, 2023 সালের প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। নেক্সট, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছে। তুমি কি মনে করো বা তুমি কি মানো? লাস্ট প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও, তোমাদের জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে। শুধুমাত্র নোটস নিলে কিন্তু হবে না, পড়া বুঝতেও হবে, কারণ তোমরা অনার্স নিয়ে পড়ছো। তাই তোমাদের কিন্তু অবশ্যই অনেক টপিক আছে, তোমাদের জানতেও কিন্তু হবে। ঠিক আছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যদি পড়তে চাও অনলাইন বা অফলাইন দুভাবে পড়ানো থাকে। অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ আছে এবং বিয়ালা সাইডে শোষণা কলেজ আছে, সেই কলেজের পাশে কিন্তু পড়েই থাকি। অনলাইন বা অফলাইন ওরা কিন্তু দুভাবে তোমাদের পড়ানো হয়ে থাকে। নেক্সট দেখো, 2024 সালের প্রশ্ন। দেখো, তোমাদের বলে রাখি, এবছর তোমাদের 2024 সালের প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা ভালো করে এই 2024 সালের যে প্রশ্নপত্রটি তোমরা ফলো করবে। দেখো, প্রথমে 5 মার্কসের প্রশ্ন। দেখো, প্রাচীন যুগে ভারত সম্পর্কে ধারণা বলতে কী বোঝো? নেক্সট, নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্যগুলি নির্ণয় করো। নেক্সট, মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে জানো। চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল? পরের প্রশ্ন, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। লাস্ট 5 মার্কসের প্রশ্ন, প্রাচীন ভারতে তামিলাক্কম ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। এবার দেখো 20 মার্কসের প্রশ্ন। দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। নেক্সট, শিল্প বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পার সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। নেক্সট, সমসাময়িক অন্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্থসামাজিক এবং ধর্মীয় অবস্থা তুলনামূলক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? লাস্ট প্রশ্ন, নন্দবংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থানের সংক্ষিপ্ত বিবরণ দাও। মগধ সাম্রাজ্যের সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্র, এবং তোমাদের জন্য 2024 সালের প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও, যারা সবেমাত্র কলেজে ভর্তি হলে, তো অনলাইন বা অফলাইন দুভাবে তোমরা পড়তে পারো। চাইলে তোমরা দুটো ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো, আদৌ তোমরা পড়া বুঝতে পারছো কি পারছো না। আসবো লাস্ট ইয়ার, অর্থাৎ বিগত লাস্ট ইয়ারের প্রশ্নপত্র, অর্থাৎ যেটা বলবো যেটা তোমাদের লাস্ট পরীক্ষা হয়েছে এই সেমিস্টার 1-এ, তারই কোশ্চেন পেপার, সিসি 1 পেপার। তোমাদের দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে গ্রিক ও রোমান সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। ক্ষুদ্রাস্যীয় আয়ুধ সম্পর্কে টিকা লেখো। সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতাগুলির বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও। বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় নারীদের স্থান নিরূপণ করো। জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ষোড়শ মহাজন পথ সম্পর্কে টিকা লেখো। আসবো 20 মার্কসের প্রশ্ন, প্রাচীন ভারতের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস বোঝার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো।
হরপ্পা সভ্যতার অবক্ষয় ও পতনের কারণগুলি নির্ণয় করো। নেক্সট, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কের উপর আলোকপাত করো। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার সম্পর্কে লেখো। পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা আদি বৈদিক যুগের তুলনায় কী ধরনের পৃথক ছিল। নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই নতুন ধর্মীয় ভাবনার উদ্ভব তৎকালীন সামাজিক জীবনে যে পরিবর্তন এনেছিল তা চিহ্নিত করো। লাস্ট প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে রাজনীতিকে মগধ কীভাবে নিয়ন্ত্রণ করেছিল। তো এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্র। মনে রাখবে তোমাদের যে প্রশ্নপত্রটি সেখানে 2026 লেখা থাকবে এবং তোমরা যে পড়বে সাজেশান 26 থেকে 27। মনে রাখবে তোমাদের পরীক্ষা 27 সালে তোমাদের কিন্তু হবে পরীক্ষা এই সেমিস্টার 1-এ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্র। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ পড়তে চাও। আমি অফলাইন বা অনলাইন দুভাবে পড়ে থাকি। তোমাদের অফলাইনে শিয়ালদার যে সৈনাথ কলেজ আছে এবং বেহালা সাইজে শোষণা কলেজ আছে তার কাছে পড়ে থাকি অফলাইনে, এবং তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। যারা তোমরা ক্লাস 12তে আমি ফলো করছো জানা বলো তোমরা যে তোমাদের কিন্তু আমার সাজেশন কিন্তু 100% কমন আসে। তোমরা কিন্তু এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এটুকুই, খুব তাই তোমার জন্য আবারও কোনো একটা পেপারের কোশ্চেন পেপার বা সাজেশন বা নোটস নিয়ে আলোচনা করবো। এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।